এখনো পর্যন্ত আমার সোনার বাংলা আমার জাতীয় সঙ্গীত হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত, আমার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। এটা একটা জাতীয় সঙ্গীত, এটাকে অবমাননা করা এটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র আছে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার সামিল। আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হয়, তো যখন জাতীয় সঙ্গীতটা গাওয়া হয় তখন যখন বিপরীত পক্ষ থেকে বাধা আসে, তো তাদের থেকে এটা ছিল এরকম যে রবীন্দ্রনাথ যে জাতীয় সঙ্গীত লিখছে ওইটা গাওয়া যাবে না, মানে রবীন্দ্রনাথের লেখা কোনো কিছু এখানে গাওয়া যাবে না। তো প্রথমে আমি আসলে বিহবল হয়েছিলাম যে আসলে কি করতে পারে, আমি জাতীয় সঙ্গীত গাইতে চাচ্ছি কিন্তু গাইতে পারছি না। পরক্ষণে আমি তাদেরকে জোর গলায় বলি যে যেহেতু এটা স্টিল নাও বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তো এটা গাওয়া হবে। যতক্ষণ পর্যন্ত জাতীয় সঙ্গীত আমরা এটা চাই না বা ওটা আলাদা আলাপ, ঠিক আছে, ওটা আলাদা আলাপ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি জাতীয় সঙ্গীত চেঞ্জ না করতেছি ততক্ষণ পর্যন্ত ওইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের এখন পর্যন্ত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, তো এটা বাংলাদেশের যে কোনো স্থানে গাওয়া যাবে এবং ওটা গাইতে হবে, কারণ ওটা আমার আইডেন্টিটি শো করে। আমরা বলতে চাই আসলে জাতীয় সঙ্গীত একটা বাংলাদেশের প্রতীক, সেই থেকে আসলে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। বাংলাদেশকে ভালোবাসি। 71, 47, 24 কোনোটাই আমাদের পিছিয়ে রাখার কোনো জিনিস না। আমরা 24কে যেভাবে ধারণ করি, 71কে ধারণ করেছি বলেই কিন্তু আমরা 24-এ জুলাই আগস্টে আমরা এই আন্দোলন করতে পেরেছি। তো সেই জায়গায় আমি বলতে চাই যে যারা আসলে 71 বিরোধিতা করেছে, যে বাংলাদেশটাকেই চায় নাই, বাংলাদেশের এই মুহূর্তে এসে আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত অবমাননা করার কোনো অধিকারই রাখে না। আপনি যতই বলেন যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গীত, রবীন্দ্রনাথের গান, আমরা সেটাকে রবীন্দ্রনাথের গান হিসেবে নিচ্ছি না, আমরা এটাকে নিচ্ছি হচ্ছে জাতীয় সঙ্গীত হিসেবে। এটা আমরা জাতীয় সার্বভৌমত্ব হিসেবে, দেশের সার্বভৌমত্ব হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার হিসেবে নিচ্ছি, বাংলাদেশপন্থী চেতনার হিসেবে। আমাদের এটা অনুভূতির জায়গা, আবেগের জায়গা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু XYZ কারো গান হিসেবে নিচ্ছি না, এটা আমরা ফর্মাল জাতীয় সঙ্গীত হিসেবে নিচ্ছি। এই জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত যে জাতীয় সঙ্গীতকে পুঁজি করে, চেতনা দিয়ে, যে মনোভাব নিয়ে, অনুভূতি নিয়ে হাজারো বাঙালি রাজপথে আপনার গুলির মুখে দাঁড়িয়েছিল, রাজপথে জীবন দিয়েছিল। যে জাতীয় সঙ্গীতকে চেতনা করে বাংলাদেশ 71 পরবর্তী বাংলাদেশ আপনার রান করেছিল, যে জাতীয় সঙ্গীতকে আপনার হচ্ছে গিয়ে বুকে ধারণ করে এদেশের 24-এর তারুণ্যরা রাজপথে নেমেছিল, ফ্যাসিবাদকে হটিয়েছিল, নতুন একটা বাংলাদেশ কায়েম করেছিল। যে আগে যে বাংলাদেশ ছিল টুটি চেপে দেওয়ার রাজনীতি, এখানে হচ্ছে গিয়ে বাক রুদ্ধ করার যে রাজনীতি, সেটা আপনার হচ্ছে সেটাকে হটিয়ে বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থী রাজনীতিও চলবে না, বাংলাদেশে কোনো ভারতপন্থী রাজনীতিও চলবে না, বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশপন্থী রাজনীতি চলবে। এবং এখানে এই রাজনীতির উদ্দেশ্য থাকবে বাংলাদেশ সবার আগে, কারো গোলামি করার জন্য না, দিল্লির গোলামি করার জন্য না, পিডির গোলামি করার জন্য না। আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন, সেটিকে পুঁজি করে একটা উগ্রপন্থা রাজনীতির প্রতিষ্ঠা করার এখানে চেষ্টা করা হয়েছে। এখানে গোলাম আজমের মতো রাজাকারীর পক্ষ নিয়ে সেখানে হচ্ছে স্লোগান দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি তারা যারা বাংলাদেশের পাকিস্তানপন্থী রাজনীতিকে এস্টাবলিশ করতে চায়, তারাই আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বাধা দিতে চায়। এই অবমাননা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মাটিতে 71-এ এত লাখ লাখ শহীদের যে বাংলাদেশ রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের মাটিতে এই ধরনের অবমাননা আমরা আগে কখনো মানি না, আর মানবো না। Good.